এই কোরআনটা কেন নাজিল হলো, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, আমি আপনাকে এই কিতাবটা দিয়েছি। আমার নবীর জন্ম যে সমাজে ছিল, যে সময়ে ছিল, খুব করুণ সামাজিক অবস্থা ছিল। অসভ্যতার বর্বরতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া যে জাতি, সেই আরবের জাহেলিয়াতের সমাজ আমার রাসূলের জন্ম ছিল, যে সমাজে একটা সন্তান তার মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা তালাক দিয়ে দিয়েছে, বৈমাত্রীয় মাকে, সৎ মাকে বিয়ে করে আনতো পরের দিন। এত বড় অসভ্য সমাজ ছিল সেই সমাজের মানুষগুলো। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো সেই জাতি। সেই জাতিকে আমার নবীজি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র যে কিতাব দিয়ে। তার নাম কি বলবো? এত অসভ্য ছিল যে মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার। কোন নৈতিকতা ছিল না, কোন সামাজিকতা ছিল না। পানির চাইতে মদের পরিমাণ বেশি ছিল, বিয়ের চাইতে জেনার পরিমাণটা বেশি ছিল। যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, এই গ্রামের লিভানা গ্রুপের খায়ের ভাইয়ের বাড়ি মনে হয় না? আমার বন্ধুগণ, ওমরায় যারা গেছেন, হজে যারা গিয়েছেন, ওই কাবার চত্বরে দাঁড়ায়া ওই জাহিলি যুগের লোকেরা উলঙ্গ হয়ে বাবার সামনে ছেলে তোয়াফ করত, ছেলের সামনে বাবা উলঙ্গ হয়ে তোয়াফ করত। এতটুকু লজ্জাহীন জাতি ছিল ওই জাতি। সেই জাতি পৃথিবীর সভ্য জাতিতে রূপ নিল। সেই সমাজ থেকে বের হয়ে আসলেন আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ, ওসমানের মতো মানুষ। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? বলুন, জোরে বলুন, কি দিয়া? কোরআন দিয়া। নবীর সামনে এক সাহাবী কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? নতুন ইসলাম কবুল করেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কান্দো কেন? মনে হয় ভুল করেছো, ইসলাম গ্রহণ করে না। হুজুর, আমি তো কপাল আমার খুলেছে, আমি দিন গ্রহণ করতে পেরেছি, হেদায়েত পেয়েছি, রাসূল চিনেছি, আল্লাহকে চিনেছি। চোখে পানি আনো কেন, কি হয়েছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মন বলে দুনিয়ার সকল গুনাহ যদি মাফ হয়, একটা গুনাহ বুঝি আমার মাফ হয় না। কি গুনাহ করেছো বলো? যারা হাজিরা হজ করতে গেছে, কাবার চত্বর থেকে একটু দূরে একটা জায়গা এখনো প্রাচীর দেওয়া আছে। ওই জায়গায় আজ থেকে ১৫০০ বছর আগে ওই জাহেলি যুগের মানুষগুলো করত কি? মেয়ে সন্তান জন্ম নিত, তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ে সন্তানটাই ছিল তাদের কপাল খারাপের কারণ। মেয়ে নারীর সমাজের কোনো মূল্যায়ন ছিল না, অপয়া মনে করত, অপমানজনক মনে করত। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাহালাতের কারণে আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। এই কথাটা কোনোদিন বারবার মনে হয় নাই। যেদিন আমি দিন গ্রহণ করেছি, সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা যখন ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় যেন সেই মৃত সন্তান আমাকে ডাক দিচ্ছে। আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মনে হয় মাফ হয় না। রাসূল বলছেন, একটু খুলে মেলে বলো তো, কেমনে মাল্লা বলো। আমার নবীজির সামনে বসে সাহাবী হাঁটুটা গেড়ে দিয়ে বলছেন, হুজুর, সন্তান আমার স্ত্রীর গর্ভে হলো। বললাম, মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার প্রয়োজনই নাই। বউটার ভিতরে মায়া দেওয়া হলো, সন্তানটা মেয়ে হওয়ার পর আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে। এই মৃত সন্তান আমি জানি, কিন্তু সন্তানটা জীবিত ছিল। আমার চোখের আড়ালে সন্তানটা ধীরে ধীরে বড় করে, ওই সন্তানটার বয়স যখন ৬ বছর হয়ে গেছে, হুজুর, আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কপাল, ওকে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী বলছে, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? আমাদের ঔরস থেকে আসা সন্তান, আমি আপনাকে বলি না, এই জন্য আপনি তাকে মেরে ফেলবেন। হুজুর, দিলের মধ্যে মায়া হলো না, দয়া হলো না।
ফুটফুটে মেয়েটা আমার, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিলাম, ঘরে নিয়ে চলে আসলাম। মেয়েটাকে বললাম, মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। সন্তানটা দারুণ খুশি হুজুর। বউটাও বিশ্বাস করে নিয়েছে। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া সন্তান আমার সঙ্গে রওনা দিয়েছে। নারীর বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা পার হই, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করলাম। ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা। সঙ্গে সঙ্গে সন্তান বলে, বাবা নারীর বাড়ি যাবা, তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সূক্ষ্ম অভিনয় করে মেয়েটা মুস্কাশি দিয়ে গর্তের কাছে চলে গেল। হুজুর, ওই মেয়েটা আমি যখন গর্ত খনন করি, আমার মুখে আমার দাড়িতে মাটিগুলো এসে লাগে, আর ছোট্ট ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে আমার সেই মাটিগুলো সরাইয়া দেয়। এবং আমার ঘাম যখন শরীর থেকে ঝরছিল, গামছা দিয়া সেই ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলে, বাবা নারীর বাড়ি না যায় তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খননটা শেষ হয়ে গেল। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা মুস্কে হাসি দিয়া সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছনে চলে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন থেকে সজোরে একটা আঘাত করলাম, ধাক্কা দিলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে বলছে, বাবা বুঝতে পেরেছি, মামা আমার মার মুখ থেকে বহুদিন শুনেছি আমি মেয়ের সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য তুমি আজকে আমাকে মারার জন্য এখানে নিয়ে আসছো। বাবা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের মতো জীবনে চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, একটা বারের জন্য আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। এত অনুনয় বিনয় হুজুর, দিল নরম হলো না। হাতের মধ্যে বড় ওজনের পাথর নিলাম, কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মেয়েটা নির্জীব হলো। ধীরে ধীরে রক্ত শূন্যতায় পড়ে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার নবজি কথাগুলো শুনলেন। নবজি চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। আমার নবজি শেষ পর্যন্ত বলছেন, সাহাবীরে দাহিয়া কালবিরে, মানুষ যত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। সেই বর্বর যুগের মানুষগুলো আবু বকর হয়ে গেলেন, ওমর হয়ে গেলেন, আলী হয়ে গেলেন, ওসমান হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ হয়ে গেলেন। অথচ ওই যুগেই তাদের জন্ম ছিল। কেন ভালো হলেন? ভালো হওয়ার জাদু নয়, ভালো হওয়ার কোনো মন্ত্র নয়, একমাত্র কারণ হলো কি বলেন? কোরআন। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআন দিয়ে ব্যক্তি সংস্কার, সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কার, সব সংস্কার যদি হতো, আজকে সমাজটাও জান্নাতের টুকরা হয়ে যেত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন।
গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রচন্ড এই সত্য একটা প্রবাহ, এই প্রচন্ড ঠান্ডা সূর্যের হাসি না দেখে দিনগুলো পার করছি আমরা। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে এই সন্ধ্যার সময় এত মানুষ আমরা হাজির হয়েছি, এটা প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে দিল থেকে ভালোবাসে। যিনি আসার বসার তৌফিক দিলেন, কালেমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আজকের মাহফিলে আমার আলোচনায় ওঠার কথা বাদে মাগরিব। আমি এখানে এসে মাগরিবের নামাজ আদায় করেছি। যখন আসলাম তখন দেখি এখানে 10 জন মানুষও নাই। আমার দেশে জুমার দিনে জুমার সালাত আজান হয় হলো 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29:29 1:29:29 সময় সচেতন আমরা খুব, তাই না? অথচ জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে নামাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তো জোরে বলি সুবহানাল্লাহ। এটি কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকে আগে আসতে পেরেছি আমরা বড় সৌভাগ্যবান। যারা পরে আসছি এবং আসতেছি তারাও সৌভাগ্যবান। তবে অগ্রগামী যে আগে থাকবে তার মর্যাদা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি খুব বেশি লম্বা সময় দেওয়ার সুযোগ পাবো না। আমি নাতি দীর্ঘ কথা বলবো। যতটুকু কথা বলতে চাচ্ছি সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি সেই কিতাবটা কারো নয়, কারো লেখা নয়, কারো বই নয়, পৃথিবীর কোনো লেখকের লেখাও নয়। এই কিতাবটা হলো কার রচিত? আসতে বলবেন না, কার রচিত? নাজিল করেছেন কে? এবং কোরআনটা নাজিল হয়েছে মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? কিন্তু আমার দেশে তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে কোরআনটা হাতে নিয়ে কোরআন পড়ে।
মরা মানুষকে শোনা এত লাভ নাই, মরা মানুষ তো শোনে না। কোরআন নাজিল হয়েছে লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন এটা এমন একটি কিতাবের নাম, এটাকে শুধু পড়লে হবে না, এটা বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে এটাকে ট্রিট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা কেন নাজিল হলো, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, আমি আপনাকে এই কিতাবটা দিয়েছি। আমার নবীর জন্ম যে সমাজে ছিল, যে সময়ে ছিল, খুব করুণ সামাজিক অবস্থা ছিল, অসভ্যতার, বর্বরতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া যে জাতি, সেই আরবের জাহেলিয়াতের সমাজ আমার রাসূলের জন্ম ছিল, যে সমাজে একটা সন্তান তার মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না, বাবা তালাক দিয়ে দিয়েছে, বৈমাত্রীয় মাকে, সৎ মাকে বিয়ে করে আনতো পরের দিন। এত বড় অসভ্য সমাজ ছিল সেই সমাজের মানুষগুলো। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো সেই জাতি। সেই জাতিকে আমার নবীজি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র যে কিতাব দিয়ে, তার নাম কি বলবো? এত অসভ্য ছিল যে মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, কোন নৈতিকতা ছিল না, কোন সামাজিকতা ছিল না। পানির চাইতে মদের পরিমাণ বেশি ছিল, বিয়ের চাইতে জেনার পরিমাণটা বেশি ছিল। যারা হজ করতে গেছেন, ওমরা করতে গেছেন, এই গ্রামে লিভানা গ্রুপের খায়ের ভাইয়ের বাড়ি মনে হয় না? আমার বন্ধুগণ, ওমরায় যারা গেছেন, হজে যারা গিয়েছেন, ওই কাবার চত্বরে দাঁড়ায়া ওই জাহিলি যুগের লোকেরা উলঙ্গ হয়ে বাবার সামনে ছেলে তোয়াফ করত, ছেলের সামনে বাবা উলঙ্গ হয়ে তোয়াফ করত। এতটুকু লজ্জাহীন জাতি ছিল ওই জাতি। সেই জাতি পৃথিবীর সভ্য জাতিতে রূপ নিল। সেই সমাজ থেকে বের হয়ে আসলেন আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ, ওসমানের মতো মানুষ। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? বলুন, জোরে বলুন, কি দিয়া? কোরআন দিয়া। নবীর সামনে এক সাহাবী কান্দে। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? নতুন ইসলাম কবুল করেছেন। রাসূল বলছেন, সাহাবী তুমি কান্দো কেন? মনে হয় ভুল করেছো ইসলাম গ্রহণ করে। না হুজুর, আমি তো কপাল আমার খুলেছে, আমি দিন গ্রহণ করতে পেরেছি, হেদায়েত পেয়েছি, রাসূল চিনেছি, আল্লাহকে চিনেছি। চোখে পানি আনো কেন, কি হয়েছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মন বলে দুনিয়ার সকল গুনাহ যদি মাফ হয়, একটা গুনাহ বুঝি আমার মাফ হয় না। কি গুনাহ করেছো বলো? যারা হাজিরা হজ করতে গেছে, কাবার চত্বর থেকে একটু দূরে একটা জায়গা এখনো প্রাচীর দেওয়া আছে। ওই জায়গায় আজ থেকে ১৫০০ বছর আগে ওই জাহেলি যুগের মানুষগুলো করত কি? মেয়ে সন্তান জন্ম নিত, তাদেরকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়ে সন্তানটাই ছিল তাদের কপাল খারাপের কারণ। মেয়ে নারী সমাজের কোনো মূল্যায়ন ছিল না, অপয়া মনে করত, অপমানজনক মনে করত। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাহালাতের কারণে আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে হত্যা করেছি। এই কথাটা কোনোদিন বারবার মনে হয় নাই। যেদিন আমি দিন গ্রহণ করেছি, সেই দিন থেকে না আজ পর্যন্ত রাতের বেলা যখন ঘুমাতে যাই, পিছন থেকে মনে হয় যেন সেই মৃত সন্তান আমাকে ডাক দিচ্ছে। আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মনে হয় মাফ হয় না। রাসূল বলছেন, একটু খুলে মেলে বলো তো, কেমনে মাল্লা বলো। আমার নবীজির সামনে বসে সাহাবী হাঁটুটা গেড়ে দিয়ে বলছেন, হুজুর, সন্তান আমার স্ত্রীর গর্ভে হলো। বললাম, মার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার প্রয়োজনই নাই। বউটার ভিতরে মায়া দেওয়া হলো, সন্তানটা মেয়ে হওয়ার পর আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে।
এই মৃত সন্তান আমি জানি, কিন্তু সন্তানটা জীবিত ছিল। আমার চোখের আড়ালে সন্তানটা ধীরে ধীরে বড় করে, ওই সন্তানটার বয়স যখন 6 বছর হয়ে গেছে, হুজুর আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কপাল, ওকে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো সন্তানটা কার? স্ত্রী বলছে, আপনার সন্তানের তথ্য আমি কেমন করে গোপন করব? আমাদের ঔরস থেকে আসা সন্তান, আমি আপনাকে বলি না, এই জন্য আপনি তাকে মেরে ফেলবেন। হুজুর দিলের মধ্যে মায়া হলো না, দয়া হলো না। ফুটফুটে মেয়েটা আমার, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিলাম, ঘরে নিয়ে চলে আসলাম। মেয়েটাকে বললাম, মা তোমাকে নারীর বাড়ি নিয়ে যাব। সন্তানটা দারুণ খুশি হুজুর, বউটাও বিশ্বাস করে নিয়েছে। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া সন্তান আমার সঙ্গে রওনা দিয়েছে। নারীর বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা পার হই, মেয়েটার মুখটা ছোট হয়ে যায়। কোদাল দিয়ে গর্ত খনন শুরু করলাম, ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা। সঙ্গে সঙ্গে সন্তান বলে, বাবা নারীর বাড়ি যাবা, তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সূক্ষ্ম অভিনয় করে মেয়েটা মুস্কাশি দিয়ে গর্তের কাছে চলে গেল। হুজুর ওই মেয়েটা আমি যখন গর্ত খনন করি, আমার মুখে, আমার দাড়িতে মাটিগুলো এসে লাগে, আর ছোট্ট ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে আমার সেই মাটিগুলো সরাইয়া দেয়। এবং আমার ঘাম যখন শরীর থেকে ঝরছিল, গামছা দিয়া সেই ঘামগুলো বারবার মুছে দেয়, আর বলে, বাবা নারীর বাড়ি না যায় তুমি এখানে গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। গর্ত খননটা শেষ হয়ে গেল। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা মুস্কে হাসি দিয়া সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছনে চলে আসলাম, চক্ষু বন্ধ করে পিছন থেকে সজোরে একটা আঘাত করলাম, ধাক্কা দিলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে পড়ে চট করে চিত হয়ে বলছে, বাবা বুঝতে পেরেছি, মামা আমার মার মুখ থেকে বহুদিন শুনেছি আমি মেয়ের সন্তান হয়ে জন্ম নিয়েছি, এই জন্য তুমি আজকে আমাকে মারার জন্য এখানে নিয়ে আসছো। বাবা তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের মতো, জীবনে চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, একটা বারের জন্য আমারে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। এত অনুনয় বিনয় হুজুর, দিল নরম হলো না। হাতের মধ্যে বড় ওজনের পাথর নিলাম, কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মেয়েটা নির্জীব হলো, ধীরে ধীরে রক্ত শূন্যতায় পড়ে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। আমার নবজি কথাগুলো শুনলেন, নবজি চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। আমার নবজি শেষ পর্যন্ত বলছেন, সাহাবীরে দাহিয়া কালবিরে, মানুষ যত পাষাণ হয় এটা আমার জানা ছিল না, তবে দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। সেই বর্বর যুগের মানুষগুলো আবু বকর হয়ে গেলেন, ওমর হয়ে গেলেন, আলী হয়ে গেলেন, ওসমান হয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ হয়ে গেলেন। অথচ ওই যুগেই তাদের জন্ম ছিল। কেন ভালো হলেন? ভালো হওয়ার জাদু নয়, ভালো হওয়ার কোনো মন্ত্র নয়, একমাত্র কারণ হলো কি বলেন? কোরআন। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআন দিয়ে ব্যক্তি সংস্কার, সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র সংস্কার, সব সংস্কার যদি হতো, আজকে সমাজটাও জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু কোরআনকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করি। নট, এটা শুধু নট, এটা শুধু রিলিজিয়ান নয়, ধর্মীয় কিতাব এটা নয়। এটা হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে মানব জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করা অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। যারা বলবেন যে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোরআন দিয়ে সবকিছু চালানো সম্ভব নয়, তার আল্লাহর প্রতি আস্থার বড় অভাব আছে। আসতে কবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহর কিতাব ১৫০০ বছর আগে নাজিল হলেও এই কিতাবের কোনো অসারতা, অপূর্ণতা, অসমর্থতা, অযোগ্যতা কেউ প্রমাণ করতে পেরেছে? কেউ কি পারবে? কারো দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। সেই কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এটাকে আমরা সুন্দর করে শিখবো আগে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের হুকুম আগে নয়, রোজার হুকুম আগে নয়, আগে হলো পড়ো। আগে কি বলেন? পড়ো। আল্লাহ পাক রাসূলকে আগে অর্ডার দিয়েছেন পড়ো আগে। না জানলে, না পড়লে তো আমি অন্ধের মতো চলবো। আমার ঈমান ছিনতাই করে নিয়ে শয়তান চলে যাবে। শয়তান মূর্খকে অ্যাটাক করতে পারে, শয়তান অযোগ্যকে অ্যাটাক করতে পারে, শয়তান অশিক্ষিতকে অ্যাটাক করতে পারে, শয়তান
মূর্খকে বারবার ধরতে পারে, কিন্তু জ্ঞানী মানুষকে শয়তান কখনো হারাতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কোনো পাস দরকার নেই যে মাস্টার্স পাস করতে হবে, কামিল পাস করতে হবে, দাওরে হাদিস করতে হবে না। জান্নাত পাওয়ার জন্য কিসের জ্ঞান লাগবে? আসতে বলবেন না কিসের জ্ঞান লাগবে বলেন? এটার জ্ঞান সবার জন্য জানা সুন্নত, নফল না ফরজ? বলেন 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 বলেন। সবার জন্য জানা কি বলেন? ফরজ। অযোগ্য ব্যক্তি জান্নাত পাবে না। যারা জান্নাত পাবে তারা সবাই যোগ্য হবে। তারা সবাই কি হবে? যোগ্য হবে। অযোগ্য, অথর্ব এমন জাতীয় লোকের জন্য জান্নাত নেই। জান্নাত হলো ফার্স্ট ক্লাস বান্দার জন্য। যেরকম সুবহানাল্লাহ, সর্বনিম্ন একটা জান্নাত পাওয়া যাবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তো এটা আপনি ওই সারাদিন সারা সপ্তাহ নামাজ না পড়া, শুক্রবারে মসমসা লুঙ্গি পইরা আর খদ্দরের পাঞ্জাবি পইরা আর মাথায় একখান সাদা টুপি লাগাইয়া মোস্ট একটা 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোস্টস একটু পাকা পোকা কইরা মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, ওই 7 দিনে একদিন নামাজ পড়বেন আর ভাববেন আমি জান্নাত পেয়ে গেছে। না, জান্নাত পেতে হলে একদিন নয়, 7 দিন 24 ঘন্টা ইবাদত করতে হবে। কার? আসতে বলবেন না কার? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন 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 বলেন। সারা রাত ধরে মদ খায়, সারা রাত ধরে অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপর আল্লাহ তার নাকের ডগায় গিয়ে অক্সিজেন সরবরাহ করেন। বাবা বান্দা তোকে অক্সিজেন দিচ্ছি, সময় আছে, তওবা কর, ফিরায়, আমি তাও তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাকে বেশি ভালোবাসেন কে? আসতে কবেন না কে বেশি ভালোবাসেন? আল্লাহ বেশি ভালোবাসেন। এখন প্রশ্ন হলো আমি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসলাম? আল্লাহ বলছেন আমি 8 ধরনের মানুষকে ভালোবাসি। কয় ধরনের? কোরআন বলছে 8 ধরনের মানুষকে আমি ভালোবাসি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আমি কি একটা বলেছি? আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। এই মাহফিল কমিটি আমার সঙ্গে যোগাযোগ করেছেন মাত্র মাসখানেক আগে হবে। হয়তো অনেক আগে থেকে তারা চেষ্টা করেন, আমার সুযোগ খুব কম, 64 জেলাতেই যেতে হয়। বাংলাদেশের যে ফেমাস যে মাহফিলগুলো, চট্টগ্রামের প্যারেড ময়দান, সিলেট আঞ্জুমানে খেদমতের প্রোগ্রাম, পাবনার আমান ট্রাস্টের প্রোগ্রাম, নাটোরের প্রোগ্রাম, এরকম রাজশাহী মাদ্রাসা ময়দানের প্রোগ্রাম, এরকম করে গোটা দেশের যে ফেমাস যে মাহফিলগুলো, নোয়াখালীর মুসাপুরের প্রোগ্রাম, এই মাহফিলগুলো জেলাভিত্তিক, আঞ্চলিক এবং বড় আকারের মাহফিলগুলোতে অংশগ্রহণ করার জন্য সব মাহফিলে যেতে পারি না। তো আজকে মাহফিল কমিটি আমাকে এমন ভাবে ধরছে, হুজুর যে সময় পারেন সেই সময় দেন। তো বললাম মাগরিব থেকে এশা পর্যন্ত হতে পারে, আমার নওগাঁর দিকে রাতে একটা প্রোগ্রাম আছে, তো মাগরিব পরে ওঠার কথা, তো মাহফিল কমিটি একটু দেরি করে ফেলেছেন, আপনারা আসতে বিলম্ব করেছেন, আমি আর কিছু সময় হয়তো আজকে দিয়ে যাব। তবে এই কথা বলে রাখি, যদি সুন্দর করে আপনারা যোগাযোগ যদি একটু রাখেন, আগামীতে একটা ফুল টাইম আমি 9টার পর থেকে একটা আলোচনায় আমি এখানে আসবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি খুবই খুশি যে আপনারা সান্ধ্যকালীন সময় এত দ্রুত এত মানুষ আপনারা হাজির হয়েছেন, এটা আমার রবের মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যখন আড়িয়া বাজার থেকে যখন আসতেছিলাম, রাস্তা ফুরায় না, এটা মনে হয় শেষ না নাকি? আর একটু আছে, একদম শেষ প্রান্ত মনে হচ্ছিল আমার কাছে, একদম লাস্ট, রাস্তা ফুরাচ্ছিল না। কিন্তু এসে দেখি না, মাহফিলটা দেখে আমি খুব প্রশান্তি পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার খাদিমুল ইসলাম ভাই নাকি? আলহামদুলিল্লাহ। আল্লাহর ওনার নামটাই তো সুন্দর বানিয়ে দিয়েছেন। খেদমত যিনি করেন তাকে খাদেম বলা হয়। যেরকম সৌদি আরবের মক্কা এবং মদিনার যারা খেদমত করে, সৌদি আরবের যারা রাজা, তাদেরকে বলা হয় খাদিমুল হারামাইনিশ শরীফাইন, মানে 2 হারামের যারা খাদেম তাদেরকে খাদেম বলা হয়। তো ভাইজানের নাম আমি আগে শুনেছি, অত্যন্ত তুখর ছাত্রনেতা ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তা আমি আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর হলো কারা জানেন? আল্লাহ বলছেন যারা আমার কাছে চোখে পানি ফেলে তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি তাকে খুব ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ভাই দিন শেষে কিন্তু বন্ধুটা কেউ না, আমার একমাত্র মিলন, একমাত্র সংযোগ, কানেকশনটা কার সাথে? আসতে বলবেন না কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। পৃথিবীর কোথাও শান্তি পাবেন না, দেখবেন সব জায়গায় উত্তেজনা, সব জায়গায় হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, পরশ্রীকাতরতা, সব জায়গায় কিছু না কিছু অশান্তি আছে। বইয়ের কাছে তাও শান্তি নাই, সন্তানের কাছে তাও শান্তি পাবেন না। প্রশান্তির জায়গা একমাত্র খুঁজে বের করতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিচ্ছেন, দেখেন কি গুরুত্বপূর্ণ মেসেজ।
আমেরিকা ভাবতেছেন তার সুখের দেশ এটা? না, আমেরিকাতে সবচাইতে মানসিক রোগী বেশি। ইউরোপ সবচেয়ে সুখের দেশ না, সবচেয়ে বেশি সুইসাইড করে ইউরোপের মানুষগুলো, আত্মহত্যা করে, শান্তি নাই। জাপান ভাবতেছেন যে বিশাল উন্নত রাষ্ট্র, না, মাকে দেখার সময় নাই, ভাই বোনকে দেখার সময় নাই। সুখের জায়গাটা ভিন্ন, সুখের জায়গাটা খুঁজে বের করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখ যদি পেতে চাও আমার সঙ্গে সংযোগ বাড়ায় দাও। মহান রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, সাবধান। আলা মানে কি? সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, ডিপলি তিনি অ্যাটেনশন করে দিচ্ছেন, সাবধান সাবধান। তোমরা যদি কোনো প্রশান্তি পেতে চাও, হৃদয়ের যদি আনন্দ পেতে চাও, হৃদয়ের মধ্যে যদি প্রশান্তি নিয়ে যদি বেঁচে থাকতে চাও, হৃদয়ের প্রশান্তি একটা জায়গায়, সেটা হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জিকির। আসতে বলবেন না, কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। জিকির মানে আবার বুঝবেন না, বগুড়ার কিন্তু একটা মাজার আছে মহাস্থানগড়, সেখানেও কিন্তু জিকির হয়। বৈশাখের শেষ বৃহস্পতিবারে সেখানে জিকিরে যায় কিছু জাকিরান, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এটার নাম জিকির নয়। জিকিরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাখ্যা যেটা দিতে যাচ্ছেন সেটা হলো, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا جربنا الله أكبر জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা, জিকির মানে হলো আল্লাহর নিয়ম কানুনকে স্মরণ করে সেই নিয়ম কানুনকে মেনে চলা। ব্যবসার মধ্যে জিকির আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাকরিতে জিকির আছে না নাই? বিড়ি খাওয়াতেও জিকির আছে নাই? বিড়ি খাওয়াতেও জিকির নাই। মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ এটা আমি ভালো বলবো না, ডাক্তার ভালো বলবে। ডাক্তার যদি বলে এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে পরে লাংস নষ্ট হয়ে যায়, তাহলে কি বলেন পৃথিবীর কোন শরিয়া, পৃথিবীর কোন আলেম উলামা এটা কি জায়েজ বলতে পারে? না। আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। প্রশান্তির জায়গা হলো জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আধুনিক দুনিয়াতে মানুষের সমস্যার কোনো শেষ নাই। মানুষের টাকা আছে, প্রশান্তি নাই। সালমান এফ রহমান গোটা দেশের টপ লিস্টেড একজন ধনীদের একজন, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান, নাম শুনছেন না? ওরফে দরবেশ, ওরফে দরবেশ। এটা গোলাম মাওলা রানী এটার নাম দিয়েছিলেন। এই নামটা খুব মশহুর হয়ে গেছে। গোলাম মাওলা রানী কোন এক টক শোতে বলেছিল যে এটা তো আমাদের দেখতে খুব দরবেশের মতো মনে হয়, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব সাদা।